ইমাম নাই। তিনজনে কইছে কি হইল, ইমাম কোনে গেল, কয় বুঝলি না প্রথম রাকাতে কোন সূরা কইল। এখন যার যার মতো বাড়ি মিলা যাও, আমগোরার নামাজের উপায় নাই। এই তিনজন কিরকম দেখি ওই যে জুব্বাওয়ালা ইমাম সাহেব চাষটালে বসে গল্প উঠতেছে। ও হুজুর নামাজ পড়া বাদ দিয়ে এই জায়গায় কেন? আমাকে ওই জায়গায় দিছাও কেন? আমি তো ওই জায়গার যোগ্য নয়, আমি তো সূরা কেরাত পড়তে পারি না। আমার বন্ধুরা, আমার ভাইরা বলতে গেলে আরো বলা যাবে। এই জায়গায় থেকে আপনাদের কাছে একটু জানাইতে চাই, বলুন তো আলেমের দরকার মসজিদে আছে না না? আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? এই জায়গায় আসার সুযোগ করে দিলেন কে? মাঝে মধ্যে উঠায় নিবে কে? তাই কি? আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কিছুদিন পরে আমাদের বলতে হবে, কিছুদিন পরেই বলতে হবে যদি মালিক তৌফিক দান করেন। ঘনশীত উপেক্ষা করে এই মুহূর্তে বলতে হচ্ছে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে, দুনিয়াবি সমস্ত কাজ ও কর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা দুনিয়াবি সকল ব্যস্ততাকে উপেক্ষা করে যে মালিক রব্বে কারিম আমাদের সবাইকে সুস্থ সুন্দর স্বাবলম্বী অবস্থায় অনেক অনেক কঠিন ব্যাধি রোগ অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থতা দান করে এই দিনই মজমায় দিনই মাহফিলে রব্বুল আলামিন আমাদের উপস্থিত হওয়ার, সমবেত হওয়ার সুযোগ প্রদান করলেন। এর জন্য আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি? তাহলে মহান মালিককে সন্তুষ্টি করার নিয়তে মনটা উজাড় করে দিয়ে উন্মুক্ত আওয়াজে উন্মুক্ত আকাশের নিচে সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহর দেওয়া শক্তিকে সম্পূর্ণ প্রয়োগ করে কেউ অলসতা, অক্ষমতা, দুর্বলতা প্রকাশ না করে পূর্ব প্রস্তুতির নাই সবাই জবানটা খুলে একসাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একসাথে বলুন আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই দুরূদ শরীফ তো পড়লা না? ও মনে নাই? সবাই পড়া লাগবে। আমাদের সকলেরই নবীর দরকার আছে। এই জন্য আমিও নাজাত পামু, আপনিও যেন নাজাত পান, এই জন্যই আঙ্গুল দিয়ে ইশারাই করে বললাম। মন খারাপ করলে তো ওই দিন আমার কথা মনে হবে যে নুরি ভাই তুমি যদি আর একবার ঠেলা দিয়ে বলাইতো আজকের আমার এই দুশ্চিন্তা হইতো না। তো দুরূদ শরীফ পড়লে উপকার আছে তো? নগদ না বাকি? নগদ, নগদ। এই জন্য নগদ আমল করতে হবে। সেই জন্য সবাই একসাথে মুখটা খুলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা বিশ্বাস আমরা রাখব এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরও দুরূদ শরীফ তেলাওয়াতকৃত দুরূদ শরীফ আল্লাহ তাআলা তেনার সৃষ্টি, তেনার নিযুক্ত করা ফেরেশতা
আমাদের প্রত্যেকের জবানের তেলাওয়াতকৃত দুরূদ শরীফ এই মুহূর্তে মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মোবারকে পৌঁছায় দিয়েছেন। বিশ্বাস হয়? কার কার হয়? আমার তো হয়, দুই হাত তুলছি। টান টান করেন, আরো টান, একটু নাড়া দেন। মাশাআল্লাহ। নামাজ দেখলাম যে দেখি ঘুমাইছিলি সব। আলহামদুলিল্লাহ, এখন সবাই উজ্জীবিত আছেন, বলেন মারহাবা। দুরূদ শরীফ এখন মদিনায় গিয়েছে, পৌঁছায় দিয়েছেন কে? না রাসূল আসছে? আচ্ছা, রাসূল আসলে দুরূদ শরীফ যদি নিতে আসেন, ওনার দায়িত্ব, কর্তব্য এবং তেনার মর্যাদা কতটুকু হয়, এটা এখন আমি, সময় আমার কম, আমি এদিকে সময় নষ্ট করব না, এতটুকু বলবো। আমার রাসূলের, আমার পয়গম্বরের মর্যাদা সৃষ্টিকর্তার পরে, রব্বুল আলামিনের পরে সবচাইতে দামি মানুষ হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রওজা মোবারকে আছেন। এই সুযোগে একখানা আর একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি। আমার রাসূল রওজা মোবারকে তিনি জীবিত আছেন না মৃত অবস্থায় আছেন? কিছু মানুষ চিন্তা করতে, আর দেখিও নেই, বলবো না, বলতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, দিল থেকে আমরা এতটুকু স্বীকৃতি দিব, রাসূল কিয়ামত পর্যন্ত তিনি তার রওজা মোবারকে জীবিত থাকবেন। কথা কি ঠিক? এ ব্যাপারে যদি কেউ ভিন্ন মন্তব্য করে, তার কথাকে আমরা প্রত্যাখ্যান করি, করব, করেই যাব ইনশাআল্লাহ। রাসূল রওজা মোবারকে আছেন। পৃথিবীর যে যেখান থেকে দুরূদ শরীফ, পুরুষ হোক নারী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে যেখান থেকে রাত দিন সকাল বিকাল যে কোনো মুহূর্তে দুরূদ শরীফ, জোরে হোক আস্তে হোক, এই দুরূদ শরীফ, এই আমল পোষানোর দায়িত্ব যাদের কাছে আল্লাহ দিয়েছেন তারা হচ্ছেন ফেরেশতা সমূহ। আর এই দায়িত্ব জিম্মাদারি যিনি দিয়েছেন, বলেন তিনি কি? আল্লাহর সাথে তো কারোর দুশ্মনী নাই। তাহলে হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু, এই আপনারা জানি না যান না সরেন, এই ব্যাপারে একটু আপনাদের সামনে তশকিল করবো ইনশাআল্লাহ। চলুন যাই। তাহলে আমরা এখান থেকে দুটি কথা জানলাম। দুরূদ শরীফ রাসূলের রওজায় পৌঁছায় দেন কারা? দায়িত্ব দিছেন কে? রাসূল কবরে জিন্দা না মুর্দা? না, আওয়াজটা মরা মরাই হয়েছে। আর এক কান জোরে, জীবিত, বলেন আমিন। দুরূদ শরীফ পড়লে রাসূলের লাভ না উম্মতের লাভ? উম্মতের লাভ। প্রথম নাম লাভ হলো, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার 10টি করে গুনাহ মাফ করিয়া দেন, 10টি সম্মান আল্লাহ বাড়ায়া দেন। আরো আছে খবর, আরো সুসংবাদ আছে, 10টি নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এতগুলি ফায়দা ফজিলত পাওয়ার পরেও আমি যদি এই মুহূর্তে কোনো নবীর উম্মতকে জিজ্ঞাসা করি, হাতে গোনা কয়েকজন মানুষ বলতে পারে, হইতে পারে আজকের দিনে কয়জন মানুষ 1000 দুরূদ শরীফ পড়ছেন? সুবহানাল্লাহ। কয় হুজুর আর কইও না, ওর মধ্যে আমরা নাই। ও সোনার ভাইয়েরা, যিনি যত দুরূদ শরীফ পড়ব, এই মানুষটাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে রাসূলের নিকটে তত তাকে পৌঁছায় দিবেন। বিশ্বাস হয়েছে? তাহলে যারা বিশ্বাস করছেন, আমি করছি, সবাই মিলা বলি সুবহানাল্লাহ। রাসূলের কাছে যাওয়ার নিয়ত আছে? চলুন। আমি রাসূলের প্রতি সুদীর্ঘ 23 বছর যাবত আল্লাহর পক্ষ থেকে একটি কালামুল্লাহ শরীফ, কোরআনুল হাকিম অবতীর্ণ করেছেন। অবতীর্ণ নির্দেশদাতা আল্লাহ, মাধ্যম ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আর যার উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, সবাই আমার সাথে বলেন, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় বন্ধুগণ,
কুরআনুল কারীমের ভিতরে দুই কিসিমের সূরা আছে, আমরা সবাই জানি। একটা হচ্ছে মাক্কি, দ্বিতীয়টা মাদানী। মাক্কি সূরা ৮৬টি, মাদানী সূরা ২৮টি। কয়টি? আবার বক্তা আজকে বানিয়ে দেওয়া যাম যতক্ষণ সময় পাই, বলেন ইনশাআল্লাহ। আমরা তো টাকা নেওয়াজ করি, আপনি বক্তা হইলে আপনিও টাকা নেওয়াজ করবেন। আমি খুশি হয়েছি, ঠিক আছে? বলেন কুরআনুল কারীমে কয় কিসিমের সূরা? একটা হলো, আরেকটি মাদানী। প্রথম সূরা মক্কা নাজিল হয়েছে না মদিনায় নাজিল? মক্কাতুল মুআজ্জামায়। ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বলি, মাক্কি সূরা ৮৬টি আর মাদানী সূরা এই সর্বমোট ১১৪টি। সূরার অলংকার, তার প্রাঞ্জলতা, তার সৌন্দর্যতা, তার বিকশিত কত সুন্দর করে আল্লাহ তাআলা তার পবিত্র লৌহ মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছেন। কি সুন্দর করে আল্লাহ তেলাওয়াত করছেন। বাদাম খেতেছেন, আপনি মনে করছেন যে আমি কি কানা বক্তা। এখন যদি বলি সুবহানাল্লাহ পড়েন, তখন কোন মুখ দিয়ে পড়বেন? মুক্তি আর একটা আছে নাকি? হ্যাঁ, একটু জোরে কান আল্লাহু আকবার। আমি ছোট্ট ছোট্ট করে বলি, আমরা কোন মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলো তো কি শিক্ষা দেওয়া হয়, আমি সেই শিক্ষা দেওয়া প্রথম যা শেখানো হয়, শিক্ষা দেওয়া হয়, নেওয়া হয়। আরবি হরফ কয়টি? এটা একটা ক্লাস মনে করেন, আপনাদের পড়ানোর যোগ্যতা আমার নাই, আমি শিখবো। আরবি হরফ কয়টি? আর মাখরাজ মুখস্থ আছে? এক জায়গায় কিছু কয় হুজুর কেবল শুনতেছি। কি পরিমাণ তার শিক্ষার জ্ঞান! ২৯টি হরফ। প্রথম হরফের নাম কি? আবার আলিফ না? এই তো হয়েছে আলিফ। আর শেষের হরফ? শেষের হরফ ইয়া। এই হলো মোট ২৯টি হরফ। এই দিয়া বানাইছে ৬,৬৬৬ আয়াতে কারিমা। আল্লাহ কত সুন্দর করে করে আয়াত নাজিল করে। প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আর সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। মুখস্থ আছে না? যদি শয়তান ধরে, জিনে ধরে, ভূতে ধরে, পেতনি ধরে, যাই কর, আপনাদের কাছে আমল ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন। এর উপরে কোনো চিকিৎসা নাই। সর্বশেষ সূরার নাম কি? আল্লাহ কি সুন্দর করে সাজাইছেন, বলা যাবে কি? শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। আল্লাহু আকবার কোয়া লাগবে না? শোনেন, প্রত্যেকটি আয়াতের শেষে লাগাইছে সিন। যেরকম কি? এর আগের সূরার নাম সূরাতুল ফালাক। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কলকলা সব তপ লাগে লাগে রাখছে, কোনো ছন্দের সাথে কোনো গড় মিল নেই, কোনো অমিল নেই। আল্লাহ এত সুন্দর করে মিলাইছেন। ও সোনার ভাইরা বলেন, মিলাইছেন কে? আর পড়ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা করলাম ২ সূরা। আরো চমৎকার চমৎকার কথা সামনে আছে। আল্লাহ কত সুন্দর করে এই পদ্মমালা গদ্যমালা করছেন আর শোনাইছেন। মক্কার কাফিরেরা কয়, এটা কি করে? আল্লাহ রসুল করতেছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। বলেন মারহাবা। শুরু থেকে শুরু করছে হা দে হা হা হা, আর শেষে করছে হা। মক্কার কাফিরেরা কয় কিসের হা হা? সুবহানাল্লাহ কয় নি, এটা কই হা হার মধ্যে কি? ওরা তো আরবি বোঝে, কি বলতেছে। আল্লাহ কতগুলো আয়াতের কসম করতেছে। আরো বলেন, কি সুন্দর করে শোনাইলেন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল কারিআহ এটা গেছে। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। মারহাবা কয় না কেন? এরকম কোন আমগর দেশের কবি এই ছন্দ লেখার মতো কবি লিখছে কি? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, আগডুম গোড়াডুম সাজে, হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, মাঠে পড়ে ডিম, খাড়া দুটি শিং। এর মতো টাটকা মূর্খ আর আল্লাহর জমিনে না। যে ঠিক না করবো মনে করবো না, ওরা ওই শিং আল্লাহর দলের লোক। এ কথা কি ঠিক? শিং আলা প্রাণী জীবনে ডিম পাচ্ছে, এর কোনো গাঁজা করো বিশ্বাস করবো না। কথা কি ঠিক আছে? মানুষ এরা হইলো শিক্ষিত। নামের আগে লিখছে ডক্টর, নামের আগে কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ নিয়ে পিএইচডি করে আইছে, হালা লিখছে কি? কথা কয় না রে, এটা একটি মূর্খ। যেরকম এরা কি? এরাই আবার টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদ মাদ্রাসা দেখলে কয় ওগুলো করে, এগুলো যারা যাতায়াত করে ওরা হইলো মূর্খ। আমাদের বলে মূর্খ, আর আমরা দৃঢ়তার সাথে বলতে চাই আমরা মূর্খ না। আমরা যে ভাষা শিখছি, তোদের ভাষা তোদের বিদ্যা মরলে সব বাতিল। আর আমরা যে ভাষা যে বিদ্যা শিখছি দুনিয়াতেও জাহির থাকবে, দুনিয়াতেও অব্যাহত থাকবে, দুনিয়াতেও কল্যাণ নিয়ে আসবে, কবরেও আনবে, হাসরেও আনবে, আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়বে। কথা কি ঠিক? আর তোমরা যে বিদ্যা অর্জন করে পিএইচডি করে আইছো, সবাই পেতেছি না, কিছু আছে ওই হাট্টি মাটিম টিমের। এই জাতীয় কিছু লোক আমাদেরকে কাঠমোল্লা কয়। কথা কয় না এ কি মোল্লা? আচ্ছা আপনি করে দেখছেন আমাদের কোনো জায়গায় কাঠ দিয়ে বানানো আছে? মূর্খ। তোমরা যে ছন্দ করে থেকে গেছাও এটা বাতিল। কথা কয় না কেন? আয় কত গান আসছে আমাদের দেশে। এক সময় আসিল বেদের মেয়ের জোসমানার গান। এই জোসমানার গান আছে, বেদের মেয়ের জোশটা আমার পাগল করছিল। হে পাগলও গেছে, পাগলিও গেছে। এরপরে বুকটা ফাইটা যায়, মনে আছে? বুক ফাইটা গেল। অন্য বোনের বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটে গেল, হ্যাঁ ফাইটা গেল। হে আর বাইরে নেই, এখন ভিতরে ঢুকলো। কথা কি ঠিক আছে? হেও নাই, সুরও নাই। আমার আল্লাহ কয় দই তোদের সুর আসে যায়, আর আমার আল্লাহ আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কা টু মদিনায় যে আল্লাহ কবিতা পাঠাইছেন, যে ছন্দ আকার আল্লাহর কালাম পাঠাইছে, পরিবর্তন আছে, হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কয় যা পাঠাছি ওর দায়িত্ব, ওর জিম্মাদারি। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব দিছে আমি। আমি বাদাই মার আর বুক ফাটাই না, গান ফাটাই না। কথা কি ঠিক?
এই কোরআন শরীফ নাজিল করছেন কে? হেফাজতের দায়িত্ব রাখবেন কে? কোনো সন্দেহ? আল্লাহ তাই দেখ কি পাঠাচ্ছে। আরো শোন, এই হাট্টি ম্যাটিমের গোষ্ঠীরা শোন, আমি কি পাঠাইছি। তোরা তোদের ছন্দ পড়, কবিতা পড়, আর আমার কবিতা পড়। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا সব যা কত আলিফ দিয়া লাগাই দিছে, কি পড়লে কি সাঁতরে, কথা কি ঠিক? আরো কথা ছিল। তাহলে এত সুন্দর কোরআন নাজিল করছেন কে? তাহলে যার পুরো কোরআন নাজিল হয়েছেন এই মানুষটা সুন্দর না অসুন্দর? কত সুন্দর। তাহলে একটু যাই, আমি কিন্তু কাসিম হুজুরের মতো ওনার এলেমের এক এলেমের যা আছে আমার পুরো 3.5 হাত বডির মধ্যে নাই। এই বাঘের বাচ্চা আসতেছে, মার হবা কনে রে, হুজুর আসতেছে। এদের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যেন হুজুরকে সুন্দর সুষ্ঠু সুন্দর অবস্থায় সহি সালেমে আল্লাহ মঞ্চে পৌঁছায় দেন। আমিন বাড়ির যা কয়েন যা কয়ে হালাইছে। চলেন, এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহর ভাষাটার ব্যাপারে সামান্য ধারণা দিলাম, কত সুন্দর শোনা গেল। এখন দ্বিতীয় নাম্বার আসি। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ না ক্ষতি, নগদ না বাকি? তবে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো কোরআন শরীফ আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে হবে। কি করে? না অশুদ্ধ করে? শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ করার একমাত্র শুধুমাত্র বর্তমান পৃথিবীতে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে হবে, সেটা হলো হাফিজিয়া কওমি মাদ্রাসা। জোরে বলতে হবে মারহাবা। এই ফাঁকে একটা দুঃখজনক কথা বলি, ইদানিং আমার বর্তমান শাসিত সরকার যারা আছে হেরা বলে আবার গানের মাস্টার ঢুকাইতেছে স্কুলে। শুনছেন না এটা কথা? আচ্ছা ওটা একটু পরে কই, আগে মাদ্রাসার কথা কই। আচ্ছা এই সুযোগে বলুন, মাদ্রাসা বড় না মসজিদ বড়? চিন্তা করতেছে হুজুর, মসজিদ বড়। আমি আপনাদের কাছে বলি, মসজিদ বড় না মাদ্রাসা বড়? প্রশ্নটা বড় আনকমন। বলতেছেন যে মসজিদ বড়। মসজিদ চালাইতে গেলে ইমাম সাহেব আছে না নাই? নেতা আগে দিবে, কোন সূরা কোন দেখো আল্লাহ ভালো জানে, কথা কি ঠিক? আলেম যদি মসজিদে ইমাম সাহেব আর খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব যদি না থাকে, উপায়টা কি? বলবো এই জোরে কান বলবো। এই তাহলে শোনেন, কোন একদিনের ঘটনা, মাগরিবের নামাজ সূরা কি জাহিরি না বাতিনি? মসজিদে গেলেছেন জাহিরি বাতিনি বুঝবো? জাহিরি জাহিরি। 3 মুসল্লি মসজিদে গেলেন, প্রবেশ করে দেখি ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই, আজান কোন রকম হয়ে গেছে। যাওয়ার পরে এখন আজান হলো, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজ পড়াইবে কে? 3 জনই আল্লাহর মেহেরবানিতে একটা সূরাও জানে না। কয়জন? 3 জন। 3 জনের মধ্যে একজন কয় তুই নামাজ পড়া, কয় তুই যা আমিও তাই। 3 জনই কইছে আল্লাহর রাস্তায় মাফ চাই, নামাজ সূরা একজনও জানি না, পড়াইতে পারবো না। খালি ও দরজার দিকে তাকে দেখি কোনো হুজুর আহেনি। হঠাৎ করে দেখতেছে একজন মুসল্লি ঢুকতেছে। হে আল্লাহর মেহেরবানিতে কেবল হজ করে আইছি। হজ করে আসলে নতুন নতুন দেখবেন আবার ডাব্বা ডুব্বা ভরে থাকে, কথা কানে রে, জুব্বা পরে থাকে, মনে হয় যে কেবল দারুল উলুম দেওবন্দ থেকে আইছে। মসজিদে ঢুকছে, 3 মুসল্লি কয় পাইছি রে, হে যে বেটা ঢুকছে, হে যে কয় নাম্বার ইমাম সাহেব, হে বেটা তো ভালো জানে। 3 জনের ভাগ্যে কয় ভয় নেই, চিন্তা নেই, বড় ভয় পেয়েছিলাম, নামাজটা বুঝি কায়দা হয়ে যায়, বাতিল হয়ে যায়।
এখন আপনি আসছেন হুজুর, নামাজটা আপনি পড়ান। জুব্বাওয়ালা তখন ডাক দেয়া কয়, আমি যে কয় নাম্বার ইমাম সাহেব তা তো আমি জানি। তিনজন ধরে ঠেলে সামনে, কেউ যাইতে চায় না, মুসল্লিরাও ছাড়ে না। সর্বশেষ নিরুপায় গায়া জুব্বাওয়ালা ডাব্বাওয়ালা এবার মুসাল্লায় দাঁড়াইছে। আমার বন্ধুরে কি করবে এখন? এরকম ভাবে দাঁড়াইয়া প্রথম তাকবীর দিছে আল্লাহু আকবার, তাহরিমা বাদিয়া যা যা বলা লাগে বলছে। বলার পরে সূরা ফাতিহা শুরু করছে। শুদ্ধ না অশুদ্ধ তো পিছনে তো আবার পিছনে মুফতি সাহেবরা দাঁড়া আছে। এবারে কি বলবো, শুদ্ধ হইতেছে। সূরা ফাতিহা শেষ করিয়া প্রথম রাকাতে সূরা পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এরপরে মনে হয় সূরা কি বাকারা ছাড়া তার উপায় নাই, কতখানেরই সূরা নাস পড়তেছে। পিছন থেকে একজন আর একজনের খেলা দিয়া কইরো না বলে শেষ সূরা। প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে তাহলে দ্বিতীয় রাকাতে উপায় কি? একজন আর একজনকে ফিসফিস করে কয় অপেক্ষা কর, যা হয় তাই হবে, যা হয়। আল্লাহর মেহেরবানিতে কি প্রথম রাকাতে সূরা নাস পড়ে রুকুত গেছে, তারপরে এলো সেজদা। সেজদায় যখন চলে গেছে, তারপরে সুবহানা রাব্বিয়াল আলা। ইতিপূর্বে মুসল্লিরা পড়ছে 3 বার, 5 বার, 7 বার, 11 বার। কেরে হুজুর তো সেজদার থেকে মাথা ওঠায় না, এটা কিয়া ঘুমাইছিনি? এবার পরীক্ষা করার জন্য পিছন একজন তো চালাক মুসল্লি আছে, 11 বার পড়ছি, হুজুর আছে না গেছে না ঘুমাইছি। মাথা উঠে যখন তাকাইছি দেখে মুসল্লা আছে, ইমাম নাই। আরে বেটা যাই নামাজ আছে বুঝি ইমাম নাই। ও তখন কয় ইন্না লিল্লাহি। বাকি দুজনকে কেড়ে সিজদা থেকে যতদিন পড়ছে সুবহান রাব্বিল আলা আজকে করতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি দুজনই টাকা মরছে গেল রে, কয় মরে নাই, দেখ কিছু ইমামই নাই। কি নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করলে করেন গা, আমি আর চাইতে ভালো পারবো না। ইমাম নাই। তিনজনে কইছে কি হইলো, ইমাম কোনে গেল? কয় বুঝলি না প্রথম রাকাতে কোন সূরা কইল? এখন যার যার মতো বাড়ি মিলা যাও, আমগোর আর নামাজের উপায় নাই। এই তিনজন কিরকম দেখি ওই যে জুব্বাওয়ালা ইমাম সাহেব চাষটালে বসে গল্প উঠতেছে। ও হুজুর নামাজ পড়া বাদ দিয়ে এই জায়গায় কেন? আমাকে ওই জায়গায় দিছাও কেন? আমি তো ওই জায়গার যোগ্য নয়, আমি তো সূরা কেরাত পড়তে পারি না। আমার বন্ধুরা, আমার ভাইরা বলতে গেলে আরো বলা যাবে। এই জায়গায় থেকে আপনাদের কাছে একটু জানাইতে চাই, বলুন তো আলেমের দরকার মসজিদে আছে না না? মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি পালন করতে হয়, অবশ্যই তাকে হাফেজ বলেন লা ইলাহা। আচ্ছা আচ্ছা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন মারহাবা। আর একবার কোন মারহাবা। এই জন্য মারহাবা বলাইলাম, হুজুর একেবারে নিকটে আসছে, এখন কোন আলহামদুলিল্লাহ। আমার হায়াতের বাতি নিবা নিবা ভাব, আমার সময় স্বল্পতা হয়ে গেছে। আমি এতটুকু আপনাদের কাছে জানাইতে চাই, আমি 2 জায়গায় থেকে কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ছিলাম, আর নবীজি রেখে যাওয়া অসংখ্য হাদিস মোবারক থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই 2টি বিষয় থেকে ইচ্ছা পোষণ ছিল কিছু কথা বলা, কিন্তু হুজুর যেহেতু একেবারে সমাগত,
আমি এখান থেকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বলুন তো আলেমের দরকার আছে না না? আলেম তৈরি হয় মসজিদে না মাদ্রাসায়? আলেমা তৈরি হয় মসজিদে না মাদ্রাসায়? এই মাদ্রাসা যদি না থাকে আপনি হাফেজ সাহেব পাবো কোথায়? আমি মুহাদ্দিস পাবো কোন জায়গায়? মুফতি পাবো কোন জায়গায়? এই জন্য মুফতি, মুহাদ্দিস, হাফেজ কোরআন একজন যোগ্য ইমাম, মুয়াজ্জিন আর খতিব সাহেব যদি পাইতে হয়, বলুন তো দ্বীনি মান্তাজের দরকার আছে না না? আরে আরো কথা ছিল, কত কথা। মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসা আমাদের দেশে বলে বেশি হয়ে গেছে, মাদ্রাসা হলে ব্যাঙ্গের ছাতার মতো হয়ে গেছে। যারা এই অপবাদ দিয়েছিল, অপব্যাখ্যা করেছিল, আজকে সেই বাঙ্গের ছাতার গোষ্ঠীরা নয়। তোরাই নিয়ে গেছ কথা কয় না রে, কত তোপমা দিছে, কত কথা কইছে রে। আমার কথা হলো আজকে সব কথা তোমরা নিয়ে কোনে গেছিলে, সব হারা গেছে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে কান আমিন। আবারও বলি, আলেমদের নিয়ে যদি আবার ষড়যন্ত্র করো, আবার যদি ষড়যন্ত্র মেতে ওঠো, যে জাতি গেছে ওই জাতির পরিণতি হবে। আমরা কারণ নাম কই নেই, চোরের মন, চোরের মন, পুলিশ পুলিশ, কথায় কথায় কয় কয় আমরা বলে ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা করে বলে ধর্ম ব্যবসা করি। হালার পর কই গিরি, তোরা বড় ধর্ম ব্যবসায়ী, কথা কাটা রে। এখন কিন্তু ধর্মের ব্যবসা করে দেখা দেবে, কথা কি ঠিক? আমার আরো কথা ছিল, তাও এখন শেষ হয়ে যাবে।